হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে দুপুরবেলা বসে বোর হচ্ছিলাম, ভাবলাম একটু রিলস বানাই। অনেক দিন ধরেই রিলসের জন্য কোনো ভিডিও বানানো হচ্ছে না, অনেক দিন ধরেই ঠিকঠাকভাবে রিলস বানানো হচ্ছে না। তো এক্সাম ছিল, আর চারিদিকে যা পরিস্থিতি তো তোমরা জানো। সো আজকে ভাবলাম একটা রিলস বানাই, আর রিলসের জন্য কিভাবে আমি রেডি হই, কিভাবে আমি স্টেপ বাই স্টেপ রেডি হই, সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আমি রিলস বানানোর জন্য, রিলসে ভিডিও করার জন্য কিভাবে রেডি হই। তো চলো, লেটস গো। তো চলে এসেছি সব কিছু জিনিসপত্র নিয়ে। তো সবার মেকআপ বক্স থাকে, আমার হচ্ছে মেকআপ কী বলবো, ব্যাগ। আমি এই ব্যাগের মধ্যে আমার যা যাবতীয় মেকআপের যা কিছু জিনিসপত্র আমার এই ব্যাগের মধ্যেই সব কিছু আছে। তো ফার্স্টে মুখটা এটা দিয়ে একটু ক্লিন করে নেব, কারণ একটু আগেই যদিও বা স্নান করেছি, তাও মেকআপ করার আগে মুখটা ক্লিন করে নেওয়া উচিত। তো এটা দিয়ে ক্লিন করে নেব। তো দেখো কী বেরোচ্ছে। আমরা সবাই বলি না যে কিছুই নেই মুখে, কিছুই নেই, মুখ তো ফ্রেশ আছে, কিন্তু না, আমাদের মুখে অনেক রকমের ময়লা থাকে। সেটা আমরা খালি চোখে না দেখতে পেলেও যখন তোমরা টোনার দিয়ে জিনিসটাকে ক্লিন করবে তখন দেখতে পাবে যে কী ছিল আমার মুখে। দেখতে পাচ্ছ তোমরা কি বেরিয়েছে। এবার যে কোনো একটা ময়শ্চারাইজার মুখে মেখে নিতে হবে। আমার কাছে ময়শ্চারাইজার শেষ হয়ে গেছে, তাই সানস্ক্রিন মাখবো। তো বেসিক্যালি এখন 4টার বেশি হয়ে গেছে। তো আমাদের পাশে একটা স্কুল রয়েছে, পাশে একটা নয়, দুটো স্কুল রয়েছে। এই সময়টা ওদের ছুটি হয়, খুব মানে এই সময়টা শব্দ নয়েজ হয়। তাই জন্য আমি ফাউন্ডেশনটা মেখে নিয়েছিলাম, ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এতটাই শব্দ হচ্ছিল। তো এবার পরবো কাজল। এবার কাজলটাকে এটা দিয়ে একটু স্ম্যাশ করে নেব, দেখতে ভালো লাগে এতে। তো চোখের কাজ একদম ডান। তো এবার করবো লিপস্টিক। তো এবার দেবো একটু হাইলাইটার। বেসিক্যালি আমার ব্রাশ থাকলেও আমার হাত দিয়ে কোনো জিনিস করতে বেশি ভালো লাগে। ব্রাশগুলো জাস্ট কেনা হয়েই পড়ে আছে, ব্রাশগুলো সেভাবে আমি ইউজ করি না, আমার হাত দিয়েই সব কাজ হয়ে যায়। বেশিরভাগ সময় তুমি হাত দিয়েই ফাউন্ডেশন হচ্ছে ব্লেন্ড করে নিই। তোমরা কীরকম করো? যদিও বা আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, যতটুকু পারি ততটুকুই করি এই রিলসের জন্য। কোথাও গেলে তো এত সেজে গুজে আমি যাই না, কোনো দিনই যাই না। সো এইসব হাইলাইটার তো কোনো দিনই আমি কোথাও গেলে লাগাই না, বিয়ে বাড়ি গেলেও লাগাই না। জাস্ট রিলসে যখন ভিডিও করি তখন জাস্ট একটু এইসব হাইলাইটার দিই, না হলে তো বেকার, করিই না। কত কানের দুল, কত কিছু জিনিস আমি জাস্ট কিনে মানে রেখেই দিয়েছি, পড়াই হয় না বেসিক্যালি সেগুলো আমার। তোমরাও কি এরকম করো? আমার মতো কে কে আছো?
আমার হাইলাইটার দেওয়ার ডান। এবার হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই। কোথায় গেল রে বাবা? এই যে একটা জিনিস আমি বানিয়েছিলাম, যদিও বা কিছুদিন আগেই বানিয়েছিলাম, এটার ভিডিও আমি করেছি, এখনও ছাড়া হয়নি ইউটিউবে। সো এটা হচ্ছে ইয়ার কাপ। এটা আমি বানিয়েছিলাম এক্সামের আগে, এটা ছাড়া হয়নি। তো এটা এরকমভাবে পরে আজকে এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটার বানানোর ভিডিও আমি করেছি, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো কেমন লাগছে বলো। তো একদম ফুল লুকে আসছি, একদম ড্রেস চেঞ্জ করে। তো চলো, তো চলে এসেছি ড্রেস পরে। এবার একটু চুলটা আঁচড়ে নেবো, কারণ চুলটা ভেজা, একটু আগেই স্নান করেছি। তো চলো চুলটা আঁচড়ে নিই। বেসিক্যালি এই বর্ষাকালে এত পরিমাণ চুল উঠে যাচ্ছে যে কি বলবো, বলার আর কিছু নেই। তোমাদেরও কি এত পরিমাণ চুল উঠে যাচ্ছে? যদি হয় আমার মতো তো কমেন্ট সেকশানে জানাও, তোমাদের যদি সেম কন্ডিশন আমার মতো হয়ে থাকে। এত পরিমাণ চুল উঠে যাচ্ছে, তো চুলের কথা নাই বা বললাম, যখনই চুলের কথা আসে আমি ডিপ্রেশনে চলে যাই। তো গাইজ, দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্ট সেকশানে জানাতে হবে কিন্তু আমাকে যে কেমন লাগছে। জানি ভালো লাগছে, তারপর তোমরা বলবে কেমন লাগছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমি এবার যাই রিলস বানাতে, সে জুতো নিলাম, এবার তো রিলস বানাতে হবে তাই না? তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কেমন লাগলো এই ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।